গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে জন্ম হয়, আমার যে কর্ম, তা তত্ত্বত আমাকে অনুভব কেউ করতে পারে না। জন্ম কর্ম বৃত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মাবতি সুহার জন্য। কি বলছেন? এই যে সাধারণ মানুষের জন্ম আর ভগবানের জন্ম আকাশ পাতাল পার্থক্য। ভগবান অজনী সম্ভবা, তিনি তো মাতৃ জঠরে আসেন না, জনী সম্ভবা, তাহলে তিনি কি? গীতায় বলা হচ্ছে প্রবিষ্টম, তিনি প্রবেশ করেন। আচ্ছা, ভগবানের জন্মটা কেমন? যেমন আমরা দেখি ভগবান দেবকী বসুদেবকে আশ্রয় করে কোথায় এলেন? কংসের কারাগারে। কোথায় এলেন? কংসের কারাগারে। প্রতিটা দিনই এই 7 দিন, ওই 5 দিন 6 দিনের মধ্যে কিন্তু একটু একটু তত্ত্বগুলি বলার চেষ্টা করেছি, সেগুলি অনুভব করতে হবে। কোথায় জন্মটা হলো? কংসের কারাগারে। কংসকে ভগবান শ্রীকৃষ্ণের সময় আমরা দেখেছি কংসকে কৃষ্ণের মামা কংস, আর কংস দেবকীর ভাই। দেবকীকে কিন্তু কংস অনেক ভালোবাসতেন, ছোট বোন হিসেবে খুব ভালোবাসতেন। এমনকি তাকে বিয়ে দেওয়ার জন্য বসুদেবকে খুঁজে বের করলো। বসুদেবকে খুব পছন্দ, খুব আনন্দ করে, খুব ধুমধাম করে কংস দেবকী তার বোনকে বসুদেবের সঙ্গে বিয়ে দিল। কে দিল? সবাই মিলে কংস মিলে। এইবার বিয়ে বলছে, ওই যে বসুদেব আর দেবকীকে বিয়ের পরে যে রথে করে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, কংস বলছে আমার বোনের রথটা আমি চালনা করে নিয়ে যাব। কত ভালোবাসা, এত ভালোবাসা যে কোনো একজন রথ সারথি বসে কেউ একজন ওই রথে বসে বোনকে ওদেরকে নিয়ে যাবে না। নিজের দাদা কংস মনে মনে ভাবছে আমার বোনকে, ভগ্নিপতিকে আমি নিজে এই রথে করে চালিয়ে দিয়ে আসবো। ওই খেলা শুরু হলো। তার মানে ভাবো ভালোবাসা কোথায়? চট করে আমরা দেখলেই মনে করি ভালোবাসা, কিন্তু ভালোবাসা যে কোথায় লুকিয়ে থাকে এটা কল্পনা করা উচিত। কি ভালোবাসা! নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দেবকীকে। ছোট্ট বোন তাকে কত ভালোবাসে। বিয়ে হলো, ধুমধাম করে সব হলো। এবার ঘোষণা দিয়েছে আমি আমার বোনকে আর ভগ্নিপতিকে নিজের রথে চালনা করে তার শ্বশুরালয়ে স্বামী গৃহে দিয়ে আসে। বাস, যেই রথে উঠে কোথায় আকাশ পথ দিয়ে যাত্রা শুরু করেছে, অমনি কি হলো? এক দৈববাণী হলো। আকাশ পথ দিয়ে যখন আনন্দ, কত আনন্দ, আমার বোনকে আমি দিয়ে আসবো, খুব মনের আনন্দ। তাই আনন্দ করে ওই বোন ভগ্নিপতিকে নিয়ে যে আকাশ পথে যাত্রা করেছে দিয়ে আসতে, অমনি এক দৈববাণী হলো। ওরে দুরাচার কংস, খুব আনন্দ করছিস? যেই বোনকে নিয়ে এত আনন্দ করছিস, এত খুশি, ওই বোনেরই 8ম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। গৌর হরি হরি, গৌর হরি। যাকে নিয়ে এত আনন্দ, যে সারথীকে দিয়ে না, অন্য কাউকে দিয়ে না, আমি নিজে গিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছি, নিজে গিয়ে রথ চালিয়ে তাকে তার পতির গৃহে ওখানে দিয়ে আসবো। কত আদর, আর নিয়ে যাচ্ছে, কি আনন্দ, কি ধুমধাম উৎসবের মধ্যে দিয়ে। আর ঠিক তখনই আনন্দের ঠিক মুহূর্তেই দৈববাণী হলো।
ওরেও দুরাচার কংস। দুরাচার মানে যার আচার ঠিক নেই, দুরাচার কংস। যাকে নিয়ে তুমি এত আনন্দ করছো, সেই বোনেরই অষ্টম গর্ভের যে সন্তান হবে সে তোমার মৃত্যুর কারণ হবে, তাই এত আনন্দের কিছু নেই। এই বোনই তোমার মৃত্যুর কারণ, ওরই সন্তান তোমাকে বধ করবে। এই কংসের মাথা ঘুরে গেল, কি যাকে আমি এত ভালোবাসি তারই সন্তান আমাকে বধ করবে। কংস কথার মানে কি? সাত খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এই কয়দিন ধরে এই হলো তো অবস্থাটা হলো। সাত খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। কৃষ্ণের কথা বলেছি, কৃষ্ণ কথার মানে হলো কর্ষণ করার শক্তি। যার কংস মানে ধ্বংস করা, কংস তো তা নয়, কংস। কংস কথার মানে হলো কাম, কামনা যার মধ্যে বেশি মাত্রায় আছে। এবার কামনা মানে এটা সেটা অনেক কিছু চাই, চাওয়ার শেষ নেই, যত পায় তত চাই। ওই যে ওই বাণীটা ওখানে মিলে যায়, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে কাঙালির সমস্ত ধন চুরি। মানে যত পাচ্ছে ততই চাই, চাওয়ার শেষ নাই। কামে যখনই বাধা প্রাপ্ত হবে, যে তুমি একটা কিছু চাইছো, তোমার মনে মনে একটা কামনা আছে, তুমি পেলে খুশি, কিন্তু তোমার কামনা মতো ইচ্ছা মতো যেটা মনে মনে চাইছো, এটা যদি তুমি দেখো না পাচ্ছ, মিলে না যাচ্ছে, তখন কি হবে? ক্রোধ হবে। দেখো কিভাবে হয়, একটার সঙ্গে একটা লিঙ্ক, একটার সঙ্গে একটা জড়িত। অন্তরে যদি কামনা থাকে আর সেটা যদি পাই তাহলে খুশি, আর যদি তা না পাই তাহলে ক্রোধ হবে। কি এটা পাবো না, কাম ক্রোধ। এইবার যদি না হলো তখন দুষ্ট লোক যদি হয়, যদি না হয় তাহলে কি হবে? লোভ হবে। আমাকে এটা যে কোনো ভাবে পেতে হবে, আমাকে যে কোনো ভাবে সেটা আমাকে লাভ করতেই হবে। তাহলে কাম ক্রোধ লোভ। এইবার এই যে লোভ হলো, লোভের পরে তার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যাবে। যদি তার এত লোভ থাকে যে না এটা আমি কি পাবোই, পেতেই হবে আমাকে যে কোনো উপায়, তাহলে লোভ কি বলেছে শাস্ত্রে? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ হলো মানে এইবার তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এইবার কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা পাপ, কোনটা পুণ্য, সব বিস্মৃত হয়ে গেছে, একদম ভুলে গেছে। কারণ লোভ আমাদের এমন করে একদম মৃত্যুর দুয়ারে ছেড়ে দেয়, তাই তো? তাহলে লোভ চরিতার্থ করার জন্য, মানে লোভটাকে আরো বৃদ্ধি করার জন্য, ধরার জন্য কাম ক্রোধ লোভ, লোভের পরে মদ, মদ মানে অহংকার। অহংকার কিরকম? হে আমি পাবো না, আমাকে পেতেই হবে, এর নাম হলো অহংকার, মানে ক্ষমতা প্রয়োগ করা। মদ, মোহ। এবার অহংকারের পরে মোহ, মানে মাথাটা এমন হয়ে যাবে সে আর কিছু ভাবতে পারবে না, সে মোহগ্রস্ত হয়ে ভালো মন্দ বিচার বুদ্ধি জলাঞ্জলি দিয়ে দিবে, ধর্ম ধর্ম জলাঞ্জলি দিয়ে দিবে, যা মন চায়, যা ইচ্ছা হয় তাই বলবে, যা ইচ্ছা হয় তাই করবে। এই হলো মোহগ্রস্ত হয়ে যায়, কাম ক্রোধ লোভ মদ মোহ। এইবার মোহগ্রস্ত হওয়ার পরে শেষ না, শাস্ত্রে বলেছে কাম ক্রোধ লোভ মদ মোহ এগুলি হলো নরকের দ্বার, তোমাকে নরকের পথে নিয়ে যায়। এগুলি খুবই খারাপ, এগুলি নরকের দ্বার, নরকের দিকে তোমাকে নিয়ে যায়। বলে তাও ভালো এইটুকু পর্যন্ত থাকা, কিন্তু তারপরের যে কথাটা কাম ক্রোধ লোভ মদ মোহ হলো, মোহ হওয়ার পরে তো আর হিতাহিত জ্ঞান নেই, যা খুশি তাই করছে।
মোহটা হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে মাৎসর্য, মানে হিংসা। এবার মনের মধ্যে হিংসা হচ্ছে যে ঠিক আছে, সে কি করে ভালো থাকবে, কি করে তার ক্ষতি করা যাবে, কি করে তাকে ওই জায়গার থেকে টেনে নামানো যাবে, মানে তার ভালো দেখে তখন তার ভিতরে জ্বলন শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। এইটা একদম সর্বনাশের। এইটা হয়ে যাওয়ার পরে আর তার আধ্যাত্মিক কোনো উন্নতির সম্ভাবনা নাই। তাই হরি বল। আমি তো মাৎসর্যের কথা বললাম, তোমরা এখানে কি হয়ে গেল? একটা পাতা পড়েছে তাই ভয়ে চিৎকার দিয়েছে। আমি চোখ বন্ধ করেছি, আমার মাথায় যে পড়েছে আমি তো চমকে যাইনি কি পড়লো। তাহলে বোঝা গেল, বলছে কাম ক্রোধ লোভ মদ মোহ পর্যন্ত তবু ঠিক আছে, ক্ষতি তোমাকে নরকের দুয়ারে নিয়ে যাচ্ছে, কিন্তু মাৎসর্য হয়ে গেল মানে তার আধ্যাত্মিক জগতের রাস্তা বন্ধ হয়ে গেল চিরদিনের মতো। যখনই কারো ভালো দেখে, কারো আনন্দ দেখে, কারো সুখ দেখে কারো ভিতরে হিংসা হচ্ছে, এটাই মাৎসর্য। বা কি করে ভালো থাকে আমি দেখে নিব, ওই যে হিংসা হলো তাকে ক্ষতি না, তোমার হিংসা, আর যার জন্য হিংসা করছে তার জয় হয়ে যাচ্ছে। তাই যাকে হিংসা করছে তার জয় হচ্ছে, আর যে হিংসা করছে তার পতন হয়ে যাচ্ছে, তার ধ্বংস হয়ে যাচ্ছে। সাধু সাবধান, কখনো কারো ভালো দেখে, সুখে আছে, ভালো আছে, তার এই অবস্থা দেখে যেন আমার ও বাবা এমন হয়ে গেল, সে এমন আছে, এগুলি হিংসার কথা। কখনোই অন্যের ভালো দেখলে আনন্দ, ভালো আছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু যখনই তুমি ওটা বললে না, কিন্তু মনে মনে তোমার একটু জ্বলন হচ্ছে না, আমরা প্রকাশ করি না, কিন্তু মনে মনে একটা জ্বলন হচ্ছে, কি সর্বনাশ, কি অবস্থা ওর এরকম। তার মানে এই অন্তর জগতে কিন্তু তোমার পতন হয়ে গেল, আধ্যাত্মিক জগৎ থেকে তুমি নষ্ট হয়ে গেলে, একবারে পতন, একবারে পতন। আর তার উদ্ধারে, আধ্যাত্মিক জগতে তার উদ্ধারের আর কোনো রাস্তা নাই। জয় রাধা। তাই বারবার বলেছে সাধু সাবধান, যারা আধ্যাত্মিক পথে চলছো এইগুলি কিন্তু খুব সাবধান। আচ্ছা, এইবার কংসের কি মনে হলো? কংসের মনে হলো তাহলে তো ওর দ্বারা যদি আমার ক্ষতি হয়, তাহলে আমি ওর আর সন্তান হওয়ার সুযোগই দিব না। অমনি তলোয়ারটা বের করলো আর দেবকীকে মারার জন্য উদ্যত হলো। কংস যার কামনা এত, আর কংস যে আরেকটা চরিত্র জানবা, কংসের আরেকটা চরিত্র বোঝার উপায়, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। এই খুশিতে একদম একদম মানে কি করবে খুশিতে বুঝতে পারবে না, তোমায় মাথায় তুলে ফেলবে। আবার রুষ্ট যখন হবে একদম পায়ের নিচে ফেলে দিত, অপমান করতে, আঘাত করতো, তার এতটুকু মুখ কাঁপত। তাহলে কংসের আরেকটা চরিত্র কি? ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। একদম তুষ্ট, খুশি, সন্তুষ্ট হয়ে একদম যা খুশি তা ভগবান বানিয়ে মাথায় তুলে ফেলবে। আবার ক্ষুব্ধ হলে তাকে পায়ের নিচে ফেলে দিত, তার এতটুকু বুঝ হবে। তাই তো দেখলাম নিয়ে আকাশ পথ দিয়ে যাচ্ছে, যেই শুনছে এমনি তলোয়ার বের করেছে আর তাকে মারার জন্য উদ্যত হয়ে গেল, তাকে হত্যা করে দিল। বিচার করতে পারলো না, মেরে ফেলল। অমনি বসুদেব বলছেন যে আপনি আমার এই কাণ্ড এইটা করেন না কেন? সবে সদ্য মাত্র নববিবাহিত স্ত্রী, সে কত স্বপ্ন, কত আশা নিয়ে স্বামীর সঙ্গে যাচ্ছে, তাকে হত্যা করবেন? বলে না, তাকে মারতে হবে, কারণ তার গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, তাই আমি তাকে সন্তান হতেই দিব না। তখন বসুদেব বললেন, দেখেন ও আপনার ছোট বোন, আদরের বোন, ওর সন্তান আপনার হত্যার কারণ হবে, ওর সন্তান, কিন্তু ও তো নয়, ও তো আপনার কোনো ক্ষতি করবে না।
বলে তা হোক, তাহলে ওর সন্তান যাতে ওর আমাকে ক্ষতি না করতে পারে তাহলে ওকে মেরে ফেলবে। বলে আমি যদি ওর সন্তানগুলি যতবার হবে সন্তান যদি আপনার হাতে তুলে দেই, সন্তানটা যদি আমরা না রাখি, যতবার সন্তান হবে প্রত্যেকটা সন্তান আমি আপনার হাতে তুলে দিব। আপনি তাকে যদি হত্যা করে ফেলেন তাহলে তো আর তার সন্তান কিছু করতে পারবে না। প্রথমত সে একটা অবলা নারী, নববিবাহিত একজন স্ত্রী, তাকে হত্যা করে আপনি পাপ কেন করবেন? ও তো আপনার কোনো অনিষ্ট করছে না। তাহলে ওর সন্তানগুলি আমি কথা দিলাম যতবার হবে ততবার আমি আপনার হাতে তুলে দিব। কংস মনে মনে চিন্তা করলো যে বসুদেবের কথাকে বিশ্বাস করা যায়, কারণ সে ধার্মিক, সত্য প্রতিজ্ঞ, সে যে বলেছে সে কথা তো সে নষ্ট করবে না, সুতরাং তার কথাকে বিশ্বাস করা যায়। তাই বলে ঠিক আছে, তাহলে আমি তাকে হত্যা করব। তাহলে এই যাত্রায় তাকে প্রাণ বাঁচাতে পারলেন বসুদেব। এইবার প্রাণটা যখন বাঁচালো তখন মনে মনে কংস চিন্তা করলো আমি তো প্রতিজ্ঞা করেছি তাকে বাঁচালাম, আমার স্ত্রীকে রক্ষা করা আমার ধর্ম, স্ত্রীকে রক্ষা করা ধর্মপতি কাজ, তাহলে আমার স্ত্রীকে আমি রক্ষা করলাম। কিন্তু প্রতিবার স্ত্রীর তো চোখের জল ফেলবে, কষ্ট হবে, কিন্তু কিছু করার না। তারপর কংস বলল কিন্তু ভরসা নাই, কি করব? তাহলে তোমাদের দুইজনকে আমি আমার লৌহ কারাগারে বন্দী করব, আমার কারাগারে বন্দী করে রাখব। রাধে রাধে। কি করবো তাহলে? তোমাকে, তোমরা দুজনকে, তোমাদের সন্তানই তো আমাকে অনিষ্ট করবে, তোমাদের সন্তানই তো আমাকে হত্যা করবে, তাই আমি তোমাদের যাতে যেন বাচ্চা লুকিয়ে না বাঁচতে পারে, তাই এত শক্ত করে লৌহ কারাগার করেছে, লোহা দিয়ে কারাগার তৈরি করেছে, লৌহ কারাগার তৈরি করে ওদেরকে ওই কারাগারে বন্দী করেছে। রাধে রাধে। লক্ষ্য করে এখানে তত্ত্ব খেয়াল করতে হবে, লৌহ কারাগার করে ওদেরকে ওখানে বন্দী করেছে যাতে কোনোভাবেই তারা তাদের সন্তান কাউকে বাঁচাতে না পারে, কারণ হওয়া মাত্রই তো জেনে বলবে কংসের অনুচর খবর দিবে। এখন কংস আছে, কংস আছে না আছে কংস, এখন কংস কোথায় আছে? ঘরে ঘরে কেন? তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। সেই কংসকে বধ করতে হবে। কংস কখন আকাচারা দিয়ে ওঠে? কাম ক্রোধ লোভ, কামনা যখন বৃদ্ধি হয়, খালি এই চাই ওই চাই ওই চাই, চাওয়ার অন্তরে এনে। তাহলে কংস হলো কামনার বাসনার যে মূল, এলো কংস। তাহলে কংস কি করলো? কাকে আটকালো? দেবকী বসুদেব। দেবকী আর বসুদেবকে, বসুদেব তিনি হলেন পূর্ণ জ্ঞান স্বরূপ, জ্ঞানটাকে কংস ঢেকে দিল, আটকে দিল। জ্ঞান তো ঢেকে রাখার বিষয় নয়, কিন্তু যে সুন্দর জ্ঞানী তাকে কি করলো কংস? তার প্রলোভন দিয়ে, লোভ দিয়ে, কামনা দিয়ে তাকে আটকে দিতে চাইল। রাধে রাধে। কংসের কারাগারে জ্ঞান আটকে পড়লো, জ্ঞান স্বরূপ হলো বসুদেব। ওই যে নিজের স্ত্রীকে কেমন বুদ্ধি করে বাঁচালো, আর দেবকীকে রাধে রাধে। আমার আওয়াজও বন্ধ খালি কংস, খালি তো বসুদেব আটকে গেল। জয় রাধে জয় রাধে। আচ্ছা, তো
জ্ঞান স্বরূপ লক্ষ্য করো, এখানে কিন্তু বিরাট তত্ত্ব মিস করা যাবে না। বিরাট এইগুলো অনুভব করতে হবে। জ্ঞান স্বরূপকে ঢেকে দিল কংস কামনা দিয়ে, প্রলোভন দিয়ে। তো জ্ঞান স্বরূপ আরে কি হচ্ছে গো? জয় রাধে। চার্জ দেয়া নেই নাকি? এটা এটাই হবে জয় রাধে। অতটা তার যাবে না, ব্যাটারি হয়ে গেছে। অনুভব করতে পারো, অনুভব করো, সত্যি অনুভব করো কিভাবে আমরা কিভাবে আমরা উদ্ধার পাই। জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা। তাহলে কি বলছিলাম, তখন কংস কি করলো? বসুদেবকে এবং দেবকীকে এই কংস কারাগারে বন্দী করে দিল। এই কারাগারটা হলো আমাদের দেহ কারাগার। রাধে রাধে তত্ত্ব। আমরা নিজেরা ওই কারাগারে বন্দী হই। কিভাবে দেখো, তাহলে বসুদেব হইল জ্ঞান স্বরূপ, তাকে বন্দী করে দিল কামনা বাসনার আকার দিয়ে কংস। আর দেবকীকে পিছনে শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, বসে খালি মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, কথাগুলি শুনতে হবে এবং উপলব্ধি করতে হবে। কারণ না শুনলে, উপলব্ধি না করলে নিতাই গৌরী। আমি তো বলেই যাব, খালি ভাব দেখিয়ে শুধু হাত তুলে নাচ করলে আর দুই হাত তুলে হরি বল করলে হবে না, কথার সঙ্গে সঙ্গে এইগুলিও অনুভব করতে হবে। তাহলে দেবকী হলো ভক্তি স্বরূপ। জ্ঞান ভক্তির মিশ্রণ যদি না হয়, কারণ যদি একদম জ্ঞান না থাকে তাহলে কি হবে? ভগবানের সম্বন্ধে জ্ঞান না থাকলে কিছু হবে? ভগবানকে চেনার জ্ঞান থাকতে হবে, সেই অনুভব থাকতে হবে। তাহলে দেবকীটাকে ভক্তির স্বরূপ। তাহলে ভক্তি এবং জ্ঞানকে কারাগারে বন্দী করে দিলেন। তাই গৌর হরি বল। আমরাও আমাদের ভক্তি জ্ঞানকে বন্দী করে রাখি ওই কামনা বাসনা দ্বারাই। ভক্তি আর উদ্ভাসিত হতে পারে না, জ্ঞান খুলতে পারে না। তাহলে ওই ভক্তি জ্ঞান যখন মিশ্রিত হয়, লক্ষ্য করো, ভক্তি এবং জ্ঞান যখন মিশ্রিত হয় তখন ভগবান প্রকট হন। গৌর হরি বল। জ্ঞান হলেও ভগবানকে পাওয়া যাবে না, শুধু ভক্তি হলে পাওয়া যাবে না। ভক্তি জ্ঞানের মিশ্রণে ভগবান ওখানে উদিত হন। বুঝা গেল? তাহলে ওই কারাগারের মধ্যে আমরা কি করলাম? আমরা দেখলাম কংসটাকে আটকে দিল। আটকে দিয়ে কি করলো? ভক্তি জ্ঞানকে এখানে আটকে দিল। কিন্তু ভক্তি জ্ঞান যেখানে আছে সেখানে তো আমার ভগবান আসবে। তাহলে ওই দেবকী এবং বসুদেবকে আশ্রয় করে কংসের কারাগারে বন্দী করেছে বটে, কিন্তু দুইজনের যে মিলন, দেবকী আর কংসের মধ্যে ওই জ্ঞান ভক্তি যুগের মিশ্রণে স্বয়ং ভগবান আবার আবির্ভূত হলেন। পরমেশ্বর শ্রী ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি, পরমেশ্বর শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র। দেবকী আর বসুদেবকে আশ্রয় করে ভগবান শ্রী কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়ে গেলেন। ওখানে আবির্ভূত হয়ে গেল ভগবান। আটকাবে কে? যেই আবির্ভূত হলো আর কংসের কারাগারে ভগবান আসলো, ভগবান আসলে কি হবে?
কংস মনে মনে ভাবছে আমি তো তাকে বধ করে ফেলবো, আমি তো তাকে রক্ষা করতে দিব না, বুঝা গেল, আমি তো বধ করে ফেলবো। এইবার ভগবানকে যে বধ করে ফেলবেন কংসের কারাগারে, কারণ যেহেতু বসুদেব আর দেবকীর মিলন হয়ে গেল, কৃষ্ণের জন্ম হয়ে গেল, মানে জন্ম না, এটা আমরা জন্ম বলি বটে, কিন্তু একে তো জন্ম বলা যায় না, কিন্তু অজনী সম্ভব আবির্ভূত হয়েছে। কি হয়েছে? আবির্ভূত হয়েছে। কি রূপে? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আবির্ভূত হয়েছে। তাই হরি নারায়ণে নারায়ণে হরি 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 নারায়ণ, হরি নারায়ণে নারায়ণে হরি 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 তেরি লীলা তেরি তেরি হরি হরি তেরি লীলা তেরি তেরি হরি 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 নারায়ণে নারায়ণে হরি 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 নারায়ণে নারায়ণে হরি 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 নারায়ণে নারায়ণে হরি হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, চতুর্ভুজ মূর্তি নারায়ণ কি, ভক্ত বৎসল হরি কি। কিন্তু সেটা ছিল ঐশ্বর্য মার্গের ভগবান শ্রীকৃষ্ণ। ওই যে কৃষ্ণ আবির্ভূত হলেন কোথায়? কংসের কারাগারে। এইখানে কিন্তু যিনি আবির্ভূত হলেন তিনি ছিলেন ঐশ্বর্যের ভগবান। ভগবানের দুইটা রূপ, একটা মাধুর্যের কৃষ্ণ আর একটা ঐশ্বর্যের কৃষ্ণ। একই দেহের মধ্যে দুই রূপ প্রবেশ, যেমন দেবকী মাতা আর বসুদেব, তাদের মধ্যে থেকে কৃষ্ণ এলেন, ওখানে ছিলেন ভগবান আমার ঐশ্বর্যের মূর্তি। আর গোকুলে ওখানে ভগবান ছিলেন মাধুর্যের রূপ। ব্রজ গোপিকাদের মনোরঞ্জন যে করেছিলেন, যে গরু চড়িয়েছেন, যে বংশীর ধ্বনিতে মুরলীর ধ্বনিতে সবাইকে আকর্ষণ করে টেনে নিয়ে এসছেন, মাধুর্যের কৃষ্ণ, যে কিনা গোপিনীরা ফুলের মালা তৈরি করে এসে পড়িয়েছে, কৃষ্ণের বাঁশিধ্বনিতে ছুটে এসছে, কৃষ্ণকে সবসময় আনন্দ বর্ধন করতেন, সেই হলো তিনি মাধুর্যের কৃষ্ণ। একটা ঐশ্বর্যের যিনি, তিনি হইলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ। এবং তিনি আরেকটা কি, তিনি হলেন দ্বারকার শ্রীকৃষ্ণ, তিনি হলেন দ্বারকার শ্রী কৃষ্ণচন্দ্র, যেখানে তিনি এতগুলি বিবাহ করেছিলেন, সবাইকে নিয়ে তিনি সংসার জীবন যাপন করেছিলেন। আচ্ছা, আমাদের জীবনে তো মাধুর্য ঐশ্বর্য আসে, জীবনে আসে কি? যেমন ধরুন আমরা যখন বাবা মার কাছে থাকি, আনন্দে থাকি, তখন আমরা মাধুর্যের ভাবে থাকি, কিন্তু সংসার জীবনে প্রবেশ করলে কিন্তু নিয়ম নীতির মধ্যে বেঁধে যায়। কিন্তু যারা কৃষ্ণের স্ত্রী হয়েছিল তারা কিন্তু ঐশ্বর্যের রূপে ওখানে বাধা পড়েছিল। কিন্তু কৃষ্ণ যাদের সঙ্গে, ওই যেমন আমরা আমাদের ধরতে পারো, আমাদের বন্ধুরা থাকে না, আমাদের বন্ধু বান্ধবীরা থাকে না, তাদের সঙ্গে আমাদের সেই দিনা ওই গোপিনীরা সংসার করেছিল, কিন্তু তারা কিন্তু কৃষ্ণের বংশীর ধ্বনি থেকে শুনে ছুটে এসেছিল, ঘরে থাকতে পারে। ওরা হলেন মাধুর্য। যারা কৃষ্ণকে যখন দেখেছে মুকুট চূড়া পরিয়ে, সোনার অলঙ্কার পরা, ওই মাধুর্যের ওরা দেখে খুশি না। কারণ খুশি না কি, ওটা তো চোখে দেখছে, কিন্তু কাছে তো আর পাচ্ছে না। কিন্তু যখন এই গোচারণে গরু চালিয়ে যেত, গরুদের নিয়ে ছুটত, গরুদের পায়ের ধুলি কৃষ্ণের মাথায় পড়ত, বসন ভূষণ গরুর ধুলিতে দূষণিত হয়ে যেত, ওরা গিয়ে এটা ছেড়ে টেড়ে পরিষ্কার করে দিত, বনফুলের মালা তুলে গলায় পরিয়ে দিত, বনের মধ্যে গিয়ে ফল তুলে ওই ফলটা এনে আগে কৃষ্ণের মুখে দিত। এখন তো আর দিতে পারবে না, কারণ এখন কৃষ্ণ সেই কৃষ্ণই ঐশ্বর্যের কৃষ্ণ।
এখন কৃষ্ণকে অনেক দূর থেকে দেখতে হয়, কাছে যাওয়ার উপায় নেই। জয় রাধা। তাই গোপিনীরা তাকে দেখে তৃপ্তি পেত না। তুমি মথুরায় গিয়ে বসে আছো শ্যাম, গোকুলে আসিবে কবি বনমালা গলে দুলিবে আবার ময়ূর মুকুট শিরে। ওখানে তারা বনফুলের মালা দিয়ে মুকুট বানিয়ে ওটার মধ্যে ময়ূরের পালক পরিয়ে দিত, তাই তো? বনফুলের মালা পরাতো, বনফুলের দিয়ে তাকে মুকুট বানিয়ে হাতে গলায় কানে পরিয়ে দিত, মাথায় মুকুট বানিয়ে ওটার মধ্যে ময়ূরের পালক পরিয়ে দিত। আর এখন কৃষ্ণের সারা শরীরে সোনা জিনিস, অলঙ্কার, ঐশ্বর্য, ভয় কাজ করত। জয় রাধে। বলি রাজ বেশে তোমায় মানাই না শ্যাম, রাজ বেশে তোমায় মানাই না শ্যাম, রাখাল বেশে মানাই ভালো, রাজ বেশে তোমায় মানাই না শ্যাম, রাখাল বেশে মানাই ভালো, রাজ বেশে তোমায় মানাই না শ্যাম, গোকুলে আসিবে ফিরে, গোকুলে আসিবে ফিরে। তুমি যখন রাখাল বেশে ছিলে তখন আমাদের অনেক কাছের প্রিয় ছিল, মানে আপনজন রূপে তোমাকে পেতাম। কিন্তু এখন তুমি আমাদের ঠিক, কিন্তু এখন বড় পর পর বোধ হয়। জয় রাধে ভগবান। তাই বলছে ওই রাজ বেশে তোমায় মানায় না শ্যাম, রাখাল বেশি মানায় ভালো। ওই রূপটাই তোমার ভালো, যখন তখন তোমার কাছে ছিলাম, তোমাকে মনের মতো সাজাতে পারতাম। কিন্তু এখন তো তাকে মূর্তির মতো দেখি, দূর থেকে দেখি, এই তার ভাব। রাজা গিরিধর হয়েছ এবার, রাখালের বেশধর, রাজা গিরিধর হয়েছ এবার, রাখালের বেশধর। বলি কোথাও তোমায় মানায় না শ্যাম, কোথাও তোমায় মানায় না শ্যাম। কারণ তুমি যে ওই তোমার ঐশ্বর্যের মহিয়সী, মানে স্ত্রীদের সঙ্গে আছো, ওটা তোমাকে মানায় না। কোথায় মানে? বলি কোথাও তোমায় মানায় না শ্যাম, কোথায় মানায়? তুমি রূপে রাধা রাধার মনে, কোথাও তোমায় মানায় না শ্যাম, তুমি রূপে রাধা রাধার মনে, কোথাও তোমায় মানায় না শ্যাম। মানে ভাবছে আমাদের যে রাধারানী, ওই রাধারানীর পাশে যখন তুমি থাকো, তখন আমরা যখন যুগল রূপে তোমাকে সাজাই, কারণ তাদের ইচ্ছা মতো তারা সাজাচ্ছে, ইচ্ছা মতো বিচ্ছেদ করাচ্ছে, ইচ্ছা মতো মজা করছে দুজনকে নিয়ে, ওইটাই বরং ভালো লাগে। তুমি তো রাধার রূপে তোমার রূপ হয়, কৃষ্ণ তোমার কি আলাদা রূপ আছে? রাধার পাশে যখন থাকো তখন তোমার রূপটা বড় মানায় ভালো। এটা হলো ভক্তের আবেদন। কারণ দুজনের মান রঞ্জন হয়, তখন তারা মাঝখানে গিয়ে আবার মিলন করাচ্ছে, আবার ওরাই বিচ্ছেদ করিয়ে দিচ্ছে, ওটার মধ্যে বড় আনন্দ পায়। এই হলো ভক্তের ভাব। মানে ভাব মানে রস। রস মানে যেমন ধরো জলই, কৃষ্ণ সেই একই কৃষ্ণ, সেই একই জল, একই জল। জলটা যেমন মানে এখন জলটাকে আদা প্লেন জলটা ঢক করে খেয়ে নিচ্ছ, আবার এইবার একটু যদি জলটার মধ্যে একটু চিনি দিয়ে দাও, একটু লেবু মিশিয়ে দাও, একটু শরবত হয়ে যাচ্ছে, স্বাদটা জয় রাধে, স্বাদটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? এইবার ধরো ওইটাকে আবার আইসক্রিম করে, বরফ করে আইসক্রিম করে দিচ্ছি। এখন একদিন খুব পিপাসার্থ, আর প্রচন্ড জলের তৃষ্ণা পেয়েছে, পিপাসার্থ। ওই পিপাসার্থ ব্যক্তিকে যদি নিয়ে তুমি একটা সুন্দর আইসক্রিম দাও, তার পিপাসা নিবারণ হবে? সে বলবে না না, এক গ্লাস জলই দাও। ওই জলটা খেয়েই যে তৃপ্তি হবে, আইসক্রিম ওই তৃপ্তি হবে। ওই ঘটনা আর কি। জয় রাধে, জয় রাধে। তখন তারা যেন সেই রূপটাই অনুভব করছে, ওই রূপটাতেই তাদের ভালো লাগছে। এটা ভক্তের ভাব।
যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেমনি ভাবে উপাসনা করে আমি তার কাছে তেমনি ভাবে ধরা দিই। এটা ভগবানের প্রতিজ্ঞা। কারণ তিনি নিজেকে বলছেন যে আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভাবটাকেই গ্রহণ করি, তোমরা আমাকে যেভাবে চাও সেইভাবেই আমি ধরা দিই। এই দুধের স্বাদ একরকম, আবার দেখো কেউ হয়তো দুধটা খেতে পারছে না, দুধটাকে দই করে বিকার করে দই করে ওইটাকে আস্বাদন করছে, তার কাছে দইটাই, দুধটা হজম হচ্ছে না, দুধেরই কিন্তু অংশ, কিন্তু দইটা খাচ্ছে। আবার কেউ তখন না দইটা খেলে আবার তার ঠান্ডা লাগবে, দই খাবে, দইটাকে কি করছে তো ছানা করে খাচ্ছে, ওই ছানার সঙ্গে একটু চিনি মিশিয়ে দিলে একটু টেস্ট হচ্ছে। আবার ছানাটাকে যদি ময়ান দিয়ে ওই মিষ্টি রসগোল্লা সেই বানিয়ে দিতে, তাহলে সেটা আরো অন্যরকম হচ্ছে। এই মানে আস্বাদনের ভাবটা, মানে ভগবানের সঙ্গে তার ভাবের তারতম্য, রসের তারতম্য। মা যশোদার সঙ্গে বাৎসল্য ভাবে মায়ের সঙ্গে সেই লীলা, রাধারানীর সঙ্গে মধুর রসের লীলা, ব্রজগোপীনাথের সঙ্গে এক লীলা, মহিষীদের সঙ্গে তার এক লীলা, একই বহু রূপ। তবে হ্যাঁ, অধিকারের প্রশ্ন আসে, অধিকারের প্রশ্ন আসে। অধিকার ছাড়া আমরা ভগবানকে সেই রূপে অবশ্যই আস্বাদন করতে পারি না। যমুনা ভগবানকে প্রতিরূপে আশা করেছিল যে গোবিন্দ তোমাকে যেন আমি প্রতিরূপে, ভগবান বলছে না না, ওই রূপে তুমি কোনোদিন আস্বাদন করো। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু পাত্রের আকার চাই। যেমন আমরা জাগতিক এই অনুভূতিগুলি দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন একজন প্রেমিক একজন প্রেমিকা, একটা প্রেমিক যখন একজন প্রেমিকাকে ভালোবাসছে, তখন দুইজনের মনটা একই রকম ভালোবাসা হচ্ছে, বেশ উত্তম। কিন্তু একটা নায়ককে যখন দুইটা নায়িকা ভালোবাসছে, একইভাবে দুজনে কিন্তু তাকে ভালোবাসছে, দুজনেই ভালোবাসছে পাগল পাগল হয়ে। কিন্তু যে সত্যিকারের তাকে ভালোবাসে, নায়ক মানে ভগবান হলেন অপার্থিব জগতের নায়ক, ওই যে তাকে ভালোবাসছেন, ভালোবাসার তাৎপর্যটা ভগবান কিভাবে অনুমান করে এটা শিক্ষা দেওয়ার, এই জন্যই ভগবানের কথা শ্রবণ করা। আমরাও তো ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কি আছে? হাত আছে, আমাদের ভালোবাসার মধ্যে যন্ত্রণা আছে। কিন্তু ধারণাগুলি উপলব্ধি করো যে ভগবানকে ভালোবাসছে, বা ইহ জগতের একটা নায়ক নায়িকাকে ভালোবাসছে, বা দুইটা নায়িকা একটা নায়ককে ভালোবাসছে। যে সত্যিকার অর্থে ভালোবাসে, যে সত্যিকার অর্থে ভালোবাসে, তার ভালোবাসার ধারাটা দেখো কেমন, একটু এক্ষুনি অনুমান করতে পারবে। আমরা সবাই ভালোবাসি বলি বলে, কিন্তু ভালোবাসার ধারাটা কেমন হয়। যে সত্যিকার অর্থে ভালোবাসে, হয়তো তাকে ভালোবাসছে, কিন্তু যাকে ভালোবাসছে সে যদি ভালো নাও বাসে, তবু সে তাকে ভালোবাসবে, কাঁদবে। তার ভালো দেখলে হয়তো তার বিরহে কষ্ট পাচ্ছে, কিন্তু তার ভালো দেখলে, তার হাসি দেখলে, তার মুখ দেখে তারও মনে হাসি আসবে। সে যদি দুঃখ পায়, সে দৌড়ে গিয়ে তাকে ভালো না বাসুক, দৌড়ে গিয়ে তাকে আনন্দ দিতে চাই। কিন্তু ইহ জগতে আমরা কি করি? যাকে ভালোবাসি তাকে যদি আমি না পাই, আর যারা ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসতে দিব না, হিংস্র হয়ে যায়। আরেকটা ছোট্ট উদাহরণ দেখো, ভালোবাসার ধরন কি? তুমি যদি কাউরে ভালোবাসো, যেমন একটা গাছকে তুমি ভালোবাসো, এবার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটলো, দেখে তোমার কি ভালো লাগছে, আহা কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, লক্ষ্য করো, তত্ত্ব উপলব্ধি করো। চেতনা তো অপচেতন, মানে জীবন ভর করে রইলাম, এলাম আর গেলাম। গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, বাহ কি ভালো লাগছে। এবার তুমি যদি সত্যি সত্যি ফুলগুলিকে ভালোবাসো, গাছকে ভালোবাসো, তাহলে তুমি কি করবে? প্রতিদিন তুমি গাছের গোড়ায় জল ঢালবে, গাছের পাতায় জল ছিটিয়ে দিবে। আর যে ভালো না বাসে, সে কি করবে? ওই ফুলটা ভালো লাগছে, সুন্দর লাগছে, গাছটা নিয়ে ফুলগুলি মুড়িয়ে তুলে নিবে।
অর্থাৎ যাকে ভালোবাসছি তার ভালো লাগুক না লাগুক তাকে তুলে নিয়ে নিতাই গৌর তাকে সুখ দিব, এটা হলো তখন সে হয়ে যাচ্ছে খলনায়িকা বা খলনায়ক। ইহজগতে যাকে ভালোবাসছি তার জন্য মরে যেত রাজি আছে, কিন্তু যখন দেখা যায় সে অন্য কারোর সঙ্গে মিলন হয়ে সুখ পাচ্ছে, তাহলে পারলে তাকে মেরে নিজেও মরে যাবে। এরা হলো খলনায়িকার ভূমিকা বা খলনায়কের ভূমিকায় অবস্থিত, মানে ইহ জগতের প্রেম তারা করে, তারা অপার্থিব জগতের প্রেমের অধিকারী হয়। বোঝা গেল? আর যারা নিজে কষ্ট ক্লেশ দুঃখ স্বীকার করছে তথাপি সে যাহাতে সুখ পায় তাতেই সে সুখী, ঠিক আছে। হরি আমার মানস সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, তুমি সুখে থাকো সুখময়। আমারও মানুষ সন্তাপনা আসিতে, তোমারই ভালোবেসে মানুষ মানে আমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে, আমার কষ্ট হয় হোক, কিন্তু তুমি যেন সুখে থাকো। আমরা মুখে বলি বটে, কিন্তু অন্তরে যেদিন অন্তর থেকে যেদিন আমরা ওইটা করতে পারবো সেদিন আমরা ওই আধ্যাত্মিক জগতের পথে পা দিতে পারবো। এটাই যেদিন আমরা কি করলে তাকে ভালো রাখতে পারবো, কি করলে যাকে ভালোবাসি, কি করলে তার মুখে হাসি ফোটাতে পারবো, কি করলে তার চোখের জল মুছিয়ে দিতে পারবো, সেদিন আমরা আধ্যাত্মিক কথা শ্রবণ করি, এই জন্যেই অনুভব করার চেষ্টা করি, এই জন্য তখন আমরা ভগবত প্রেমের যোগ্য হয়ে উঠতে পারব, অন্যথায় নয়। কিন্তু ইহ জগতের যাহা কিছু আমরা করি আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমি যাহাতে ভালো লাগে, আমার যাতে সুখ লাগে, সেটাকেই আমি যে কোনো ভাবেই চাই, ফলে বলে কৌশল না হলে সেটাকে, যাতে সুখ যাতে না হয়, যাতে কষ্ট অনুভব হয়, যাতে আমি যতটা দুঃখ পেয়েছি তার যাতে দুঃখ সে অনুভব করতে পারে, এটা হলো খলনায়ক বা নায়িকার কাজ। সে তাকে যন্ত্রণা পীড়া দেওয়ার জন্য, তার মানে আমরা ইহ জগতের কামনা বাসনায় ডুবে আছি, তাকে আরো খুশি রাখা যায়। এবং মহিষীরা সবসময় চিন্তা করতে আমরা এত ভালোবাসি, এত তাকে সবসময় চোখে চোখে রাখি, তবু তার কোনো দুঃখ হয়। আচ্ছা, কি করলে তার দুঃখ দূর করা যায়? জানলো রাধারানীর প্রেম এসে দেখো, তাই তারা গিয়ে ওখানে জানতে চাইল রাধা কেমন প্রেম করে, কেমন ভাবে তাকে ভালো রাখে, আমরা কেন পারি না, কি করলে আমরা তাকে ভালো রাখতে পারি না। জয় রাধা। এই হলো প্রেম। আরেকটা জিনিস, যেমন আমরা একটু কিছু জানলে পাগল হয়ে যাই, জানছি শিখছি তাই প্রকাশ করার জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য, আত্মগরিমার জন্য জানি করতে পারি, এটা এক ধরনের অহংকার। তাই করার জন্য বেকুলতা, অস্থিরতা, বা আমি অনেক করতে পারি, আমি অনেক জানি, ওটা অহংকার। ওই অহংকারী ব্যক্তির পতন। কিন্তু যারা সত্যিকারের জানে বুঝে, তাদের কখনো মনে হবে না যে আমি পারি, আমি করতে পারবো, আমার করার ক্ষমতা আছে, কিন্তু দিলেও দেখবে তারা করতে রাজি হয়। যার যত বেশি গভীরতা, যেমন ধরো এখানে আমি উদাহরণ দিব, আমার সাথে আমার ভগবানের প্রদত্ত যে ছোট্ট মেয়েটা, ওর কথা বলবো, আমাকে বলছো যেমন আমি কিছুই জানি না, দেখে ঘর ঘর করে সব বলে দিচ্ছি, কিন্তু ওর ভিতরে কিন্তু আসলে অনেক বেশি আছে। কিন্তু দেখবো কিছুতেই ঠেলে ধাক্কিয়ে করা যায় না, হয়তো সময় হয়নি, যখন সময় হয় ভগবান চাইলে নিশ্চয়ই বেরোবে। আজকেও একটু সুমি এসেছিল, সুমির সাথে বলতেছিলাম যে আসলে আমার মনের একটু ইচ্ছে ছিল, এটা আমার মনের একটা কামনা ছিল যে এই জায়গাটায় যদি ও বসতো
দেখো ও তো হিন্দি বলো, ইংলিশ বলো, 14 ভাষাভাষী, 18টা ভাষা যে আসে, প্রতিটা ভাষায় ও বলতে পারে। ওর তো কোনো জায়গায় বলার জন্য তার কোনো সমস্যা হতো না, সবকিছু পারে। আচ্ছা, এটা যখন যাই, একদিন ও শুনে আমাকে বলছে, মা দেখো তোমার মধ্যে যেটা আছে সেটার প্রকাশ তো আমার মধ্যে আছে না, কিন্তু তুমি এত ভেবো না, সবকিছুর একটা সময় আছে, সেটা তো তুমি জানো। বীজটা তো তুমি রোপণ করে দিয়েছো, তাই বীজটা রোপণ করে তুমি যদি গাছের ফলটা চাও, এটা তার হবে না, সময় মতো ফলটা ফলবে। কথা তো সাংঘাতিক বলেছেন, এটা সত্যি কথাই। হ্যাঁ, তাই এই জন্যই তো মা ডাকি তোমার, এই জন্যই তো মা বলি, মা মা করে ডাকি, কারণ আমি তো জানি তোমার মধ্যে যা আছে, তুমি যদি এই জায়গায় বসতে, তাহলে সত্যি সত্যি হয়তো সে প্রভুপাদ এদের মতো অবস্থা হয়ে যেত। কিন্তু সময়ে নিশ্চয়ই ভগবান কিছু একটা লিখেছেন। আজকে সমীরে বলছিলাম যে সত্যি সত্যি আসলে বিয়েটি হোক চাই না, কিন্তু হয়তো ভগবান চাইলে হবে, কিন্তু যা আছে সেটাও তো ভগবান একদিন নিশ্চয়ই করবেন, তাই না? আধ্যাত্মিকতা তো ভিতরে আছে, কিন্তু কিভাবে কি হবে তা তো আমি জানি না। আমরা চাইলেই সবকিছু সবসময় হয় না। প্রচুর বোঝে, আবেগ আছে। আমাকে মাঝে মাঝে তোমার যে আবেগ আছে আমার ভিতর, কিন্তু তোমার আবেগটা যখন প্রকাশ হয়ে যায়, আমার আবেগটা সবসময় আমি প্রকাশ করি। আর একটা বয়সের ব্যাপার আছে, আমি বলছি যার মধ্যে যত আছে না, আমি সেটা সব জায়গায় প্রকাশ করি না, কিন্তু ভক্তদের কাছে তো প্রকাশ করতেই হবে, কারণ তোমাদের মঙ্গলার্থে প্রকাশ করি, এটা বোঝানোর জন্য বলছি। কিন্তু আজ যদি সত্যি ও বলতো, তাইলে হয়তো ও বলে যে মা তোমার ওই জায়গাটা তো আমি কোনোদিনই কিছু করতে পারবো না, এটা ওর বিনয়, বা ও সবার কাছে এটা ঠিক, সবার কাছে কিন্তু গানের লাইনে বলা আজকে মানে গুরুজিদের মধ্যে দিয়ে যে ও শিখেছে করেছে, কিন্তু আজও কিন্তু যে কোনো জায়গায় বসলে কিন্তু সে কিন্তু আমারই প্রশংসা করে। সে কিন্তু বলে মা গুরুজিদের কাছে যা শিখেছি, কিন্তু তুমি যদি নিজের হাতে ধরে শিখিয়েছো বলে আমি ওই জায়গায় যেতে পেরেছি, কিন্তু তুমি নিজের হাতে যদি আমাকে এটা করাতে, তাহলে আমার ওই ডেপটা আবেগটা আরো বেশি হতো। এখনো সে বলে যে ওই গানটা আমার গুরুজি গায়ে যেটুকু লাগে, কিন্তু মা তো গলা নষ্ট করে দিয়েছে, মা তো এই লাইনে থেকে থেকে একদম প্রায় হয়ে গেছে, কিন্তু মা ওটাতে যে আবেগ দিত আমিও পারি না, এটা ওই কথাই প্রকাশ করে। তো যাই হোক, কর্তা ইচ্ছা কর্ম ভগবান যা চান তাই তো হবে, ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক। আজও বললাম, আজও লিখেছে জানো জয় রাধে, ওরই কথা বলতে বলতে ওর কথা আজও লিখেছে, আজ দেখাবো, শুনি তখন মাঝখানে বসা ছিল, আজও কিছুক্ষণ আগে লেখা আমাকে পাঠিয়েছে, মা আমি বিয়ে করবো না। এই কালকে গেলাম ওই বাড়িতে জয় রাধে, ওখানে আমাকে দেখিয়েছে বিয়ের জন্য এত এত চুড়ি কিনেছে, এই সাজবে ওই সাজবে, এবং আবার আজকে লিখছে মা আমি বিয়ে করবো না, মা তুমি এটা ভেঙে দাও। জয় রাধে, ভগবানের কি ইচ্ছা আমি জানি না। আমি সুমিকে বললাম দেখো তো কাণ্ডটা কি করতেছি, আমি তখন লিখেছি মা ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক, যাতে তোমার মঙ্গল হয়, ভগবান যেন তাই করেন, কারণ আমি বিয়ে করো বলতে পারছি না, বিয়ে ভেঙে দেওয়া সেটাও বলতে পারছি না, আমি তোমাকে ভগবানের চরণে রেখে দিছি, ঈশ্বরের যা ইচ্ছা, প্রভুর যা ইচ্ছা, প্রভু যেন তোমার মধ্যে নিয়ে দেয়, আর কি বলবো, তাই। তো যাই হোক, তোমাদের এনে শেষ করে আমার আবার ওটার জন্য ওই বাড়িতে যেতে হবে, আমাকে বলছে ওইখানে 3টার সময় আসবে, ও বিয়ে করবে, বুঝছো? মানে ওই রকম আসলে ওর ভিতরে একটা কিছু একটা মনে হচ্ছে, বাবা মাকে ছেড়ে দূরে যেতে পারবে না, এই জায়গা থেকেই। যাই হোক, তোমরা ভক্ত, ও তো একটা ভক্ত ঘরেরই সন্তান, তাই বলি আর কি, ভক্তদের কথা ভক্তদের সঙ্গে আলোচনা করি। তাই ভগবানের চরণে ওকে রেখে দিয়েছি, ঠাকুর যাতে মঙ্গল হয়, যাতে ওর ভালো হয়, তুমি তাই করো, তোমার পথে টেনে নাও। সবকিছুর অবশ্যই একটা সময় তো থাকে, সময় ছাড়া কিছু হয় না। তো এখানেও বসে প্রভুর কাছে বিনতি করি, হে প্রভু তোমার সন্তান তুমি যাতে ভালো হয়, যাতে ওর মঙ্গল হবে, যাতে তুমি খুশি হবে, তুমি তার মধ্যে দিয়ে দায়ী করিও। তো আজ আমরা কোন জায়গাটা বলছিলাম, কোন জায়গাটা শেষ করলাম? হ্যাঁ, এরকম ধরে রাখবো কথাটা, এখন তোমরা মন দিয়ে শোনো, মানে ভক্তি মিশ্রিত হয়ে শোনো। তাহলে ওই গোপিনীরা
ভগবানকে এই রূপে চেয়েছে, এই রূপে দেখতে চেয়েছে। এটা হলো আস্বাদন ভক্তদের। ওই জায়গার থেকে গোপিনীদের কথা থেকে বলছিলাম অধিকার। তো যমুনা চেয়েছিল তাকে পতি রূপে, কিন্তু ভগবান বলছেন না, তুমি আমাকে ওই রূপে কখনো কামনা করবে না। তুমি আমাকে কি রূপে চাইবে? তুমি আমাকে পতি রূপে আশা করবে না। আমি তোমাকে কি দিব? আমি তোমাকে ওই দান করব। কোন দানটা করব? দানটা হলো পতি রূপে নয়। আমি তোমাকে পতি রূপে, পত্নী রূপে তোমাকে তৃপ্ত করতে পারবো। তোমার বুকের উপর দিয়ে আমি খেলা করবো, একটা খেলাও তোমাকে ছাড়া হবে না। সে কে? যমুনা। সে কে? যমুনা। যমুনা দেখা যাচ্ছে আমি যমুনার বুকের উপর দিয়ে সমস্ত খেলবে। এবার ভেবে দেখো, বৃন্দাবনের লীলাগুলি যে হয়েছে কৃষ্ণের, প্রতিটাই কিন্তু যমুনার বুকের উপর দিয়ে খেলেছে। এখানেই ছাড়বে। যমুনার বুকের উপর দিয়ে কিভাবে খেলেছে? শিশু গোপাল শুরু করেছিলাম কি? কংসের কারাগারে জন্ম, শেষ করছি শিশু গোপালের জন্ম। এইবার দৈববাণী হলো, এইবার কৃষ্ণকে কারাগারতে তাদের মায়া নিদ্রা ঘুম ভেঙে গেল। যে সন্তান হয়েছে ভগবান চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ভগবান জাগ্রত হলেন, বললেন তাড়াতাড়ি আমাকে ওই কারাগার থেকে বের করো। সবাই ঘুমিয়ে থাকতে থাকতে জাগো। তাই তো বলেছেন জীব জাগো, জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। তো কি করছেন? জাগাচ্ছেন, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। বসুদেব কি করলেন? বসুদেব কারাগারে, কংসের কারাগারে কৃষ্ণকে মাথায় তুলে, যেই খুলে তুলে বলে কি করে তুলছেন না? বলছে কি করে তোমাকে তুলে নিব? এই যে কারাগার বন্দী, ভগবান বলছেন তুমি একবার আমাকে বুকে তুলে নাও না, কংসের কারাগার খুলে যাবে। তাই ভগবান বলছেন ওই কারাগার বন্ধ, ভয় পেও না, একবার আমাকে একটু বুকে তুলে নাও না, গোপাল রূপে মায়ের কুলে তুলে নাও, ভালোবাসার কুলে তুলে নাও। একবার তুমি বুকে তুলে নাও, দেখবে সমস্ত কারাগার খুলে যাচ্ছেন। তাই বাবা কি করলেন? গোপালকে তুলে নিলেন, মস্তকে তুলেন লীলাতে, মস্তকে তুলে ওই সাগর পার হতে পারছেন, নদী পার হবেন, তখন তাকে ইশারা দিলেন যে এইদিকে পার করে দিলেন। যখন তিনি যমুনায় নামছেন, সংক্ষেপ করছি, কথা তো টানতে হবে, বুঝতে পারছো তো কথাগুলো? এবার ভগবান যখন নামলেন কোথায়? নীলি যমুনার কোথায় ভরসা যেই কৃষ্ণকে বুকে তুলে নিলেন, কারাগারের কপাট ফটাফট সব খুলে দিল, লৌহ কপাট, আর মস্তকের উপর তুলে বাবা যাচ্ছে, যমুনার কাছে আসছেন। উদ্বেলিত যমুনা তরঙ্গে তুলছে, এই যমুনার উপর দিয়ে কি করে যাবে বাবা চিন্তা করছে। যুগমায়া শ্রীকালী রূপে মাঝখান দিয়ে পথ দেখিয়ে দিলেন। আরে একটা শ্রীকালী চলে যাচ্ছে যুগমায়া রূপ ধারণ করে। বসুদেব চিন্তা করলেন তাহলে তো আমিও নামবো। নেমেছেন, আবার জলছে, উদ্বেলিত তরঙ্গ, মাথা অব্দি মনে হয় ডুবে যাচ্ছে, মনে হচ্ছে সন্তান ডুবে যাবে। বসুদেব চিন্তা করছেন, আর প্রভু, বসুদেব ছিলেন নারায়ণের উপাসক, প্রভু কি করে নিয়ে পার হবো চিন্তা করছেন।
এইদিকে জল উঠে একদম মাথার করে যে নিয়ে যাচ্ছেন, এত তরঙ্গ হচ্ছেন কেন? চরণ ধোয়াবেন বলে। ভগবান যে বলেছিলেন যমুনে চিন্তা করো না, তোমাকে আমি পত্নীর জায়গা দিতে পারবো, কিন্তু আমার প্রতিটা লীলা তোমার বুকের উপর দিয়ে করবো, তোমাকে ছাড়া আমার লীলা হবে। আমি যখন আসবো জানবি কি করে? আমাকে আমার পিতা, আমি যখন বসুদেবকে আশ্রয় করে আসবো, আমার পিতা যখন মাথায় করে নিয়ে যাবে, তুমি কি করবে? তখন তুমি ঢেউ দিয়ে আমার চরণ স্পর্শ করার চেষ্টা করবে, ওই তো আমার স্পর্শ অনুভব করবে। তারপরে বলেছিলেন, হে প্রভু, তুমি আসবে যখন তোমার চরণ ধরতে করবে, শুরু থেকেই যমুনা ওই জায়গায় থাকবে, কিন্তু যার জন্য তুমি মানে এমন পাগল যে রাধারানীকে নিয়ে তুমি লীলা করবে, তুমি একা কেন প্রভু? তাহলে তুমি কথা দাও, তোমার ওই যে প্রিয়তমা, যার জন্য তুমি লীলা করছো, জগৎকে শিক্ষা দিচ্ছ, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি আমার বুকের উপর লীলা করো। ভগবান বললেন, ঠিক আছে, তাই হবে, আমি আমার রাধারানীকে নিয়ে সমস্ত লীলা ওই যমুনার বুকে করব। তাই তো ভগবান গিয়ে যমুনার তীরে বংশীধ্বনি করতেন, রাধারানী ছুটে আসতেন জল ভরতে। বাসিতে পড়িতে তানে যমুনায় বহে না জল, অপার আনন্দে হায় রাজার নন্দিনী কুল ওখানে গিয়ে তিনি বংশীধ্বনি করতেন আর কাগরি কলসি ভরতে আসতেন। ওই ছেলে ভগবানের সঙ্গে দর্শন, নররূপে লীলা করছেন। আর এইদিকে কি করছেন? ছোট্ট অবস্থায় যখন যাচ্ছেন, ভগবানের পরের লীলা, ছোট্ট অবস্থায় যখন যাচ্ছেন, যমুনা বুঝতে পেরে ঢেউ দিচ্ছেন, আরো ঢেউ দিচ্ছেন, কি করে আমার প্রভুর চরণ স্পর্শ করতে ধুয়ে দিবে। সবাই ভয় পাচ্ছে, আর ভগবান কি করলেন? একটু সময়ের জন্য জলে পড়ে গেলেন, মানে তাকে দর্শন দিয়ে এলেন, আমি এসে গেছি, আর ভয় নেই, এবার প্রতি লীলা তোমাকে ঘিরে করে, বুঝলে যমুনে? জয় রাধে। তো ওই যমুনাকে আশ্রয় করে ভগবান আমার সমস্ত লীলা করেছে। শুরুটা গেলেন ভগবান, তা যেখানেই রাখবো যে ভগবান পার হয়ে গিয়ে কি করলেন? নন্দালয়ে, বসুদেবের যে বন্ধু নন্দরাজ, ওই নন্দালয়ে যে দেখো এই মাঝখানে যমুনাটা, জয় রাধে, এখানে দুই পারে, এই পাড়া ও পার, এই মাঝখানে এমন জায়গায় বসেছে, আমরা যমুনা দেখতে পাচ্ছি। আর ওই পারে আছে কীর্তিদার বাড়ি, জয় রাধে। তো যাই হোক, বসুদেব নিয়ে, বসুদেবের যে বন্ধু কে? নন্দরাজ, আর ওই দেবকীর সখী নন্দরানী, সেই নন্দরানীর কাছে কি করলেন? কৃষ্ণকে রেখে এলেন। ওইটারও অনেক তথ্য আছে, তাও আজকে অনেক কিছু তোমরা পেয়ে গেলে, বুঝতে পারলে, অনুভব করতে পারলে কিভাবে এলো। এইবার হয়ে ওখানে গিয়ে ভগবান আমার কোথায়? গোকুলে গিয়ে খেলা শুরু করলেন ছোট্ট থেকে। পরে কি করলেন? পরে করলেন এই 5 দিনের শিশু পুতনাকে করলেন বর। কে এসেছে? কে এসেছে? নন্দ ভবনে, নন্দ যশোদার ভবনে কৃষ্ণ এসেছে, আকাশের চাঁদ এসেছে, আলো ঝলমল করছে নন্দ যশোদার ভবনে, জয় রাধে, তারা ফুটেছে, তাই গৌর হরি। তাই চারদিক থেকে সবাই আসছে নন্দ যশোদার তনয়কে দর্শন করতে, নীলমণিকে দর্শন করতে, জয় রাধে। ওই নীলমণিকে দর্শন করার জন্য সবাই চারদিক থেকে ছুটে ছুটে এলো। তোমরা দেখো গো আসিয়া নবনারণী গো, সুন্দর গৌরাঙ্গ রাই, আমার সুন্দর গৌরাঙ্গ রাই। সবাই যেন চারদিকে আসেন, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তারপরে ভগবান পুতনাকে বধ করলেন, জানি কংস বধ করলেন, বকাসুর অগাসুর বধ করলেন। আজকে মনে মনে ভাবলাম যমুনা অর্জুনের কথা একটু আস্বাদন করবো, কিন্তু জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাই ফল ধরে। তো যাই হোক, কৃষ্ণের
পাঠ যতই শোনো তার মধ্যে তোমরা নতুন তত্ত্ব নিশ্চয়ই পেয়েছো, আনন্দ নিশ্চয়ই পেয়েছো। বলো তা যাই হোক, কালকে আছে পরশু আছে আমাদের ওই বাড়িতে হবে তিনটে, ওইটা খুব বেশি নতুন হ্যাঁ। ওই যে কংস, দেবকী আর নন্দ মহারাজ, এরা যখন মানে এদের তিনজনের আমাদের শরীরের মধ্যে রয়েছে। হ্যাঁ, এই তত্ত্ব এই একটা বুঝো না, এই একটা অনুভব করো না। আমরা তো নামই জানতাম, কিন্তু এই যে এই তত্ত্বটা, ভৌতিক তত্ত্বটা অনুভব করো না। এই অনুভবের নাম হলো দিব্য দৃষ্টি খুলে দেওয়া। কিন্তু পেয়ে তোমরা যে তৃপ্ত আনন্দ পাও সেটাও বলবে যে হ্যাঁ আমরা ভালো লাগছে বা বুঝতে পারছি। যেমন পাখিটার মতন হু শব্দটা করতে হবে, তাহলে তো বুঝবো যে সত্যি তোমরা অনুভব করছো, তোমরা ভালো লাগছে, তাহলে আমার বলে ভালো লাগবে যে না ওরা উপলব্ধি করতে পারছে। সেগুলি আমাদের শরীরে আছে, কিছু মতন একটু পেয়েছো সেটাকে হৃদয়ে রাখো। খালি বাহ্যিক লীলার মধ্যে না, ভিতরেও আছে। কারণ ওই ভিতর বাইকটাকেই ঘুটা দেন শ্রী গুরুদেব, তাই কারণ এই যে আমাদের পঞ্চ ভৌতিক তত্ত্ব, জড় তত্ত্ব, এত জড় তত্ত্ব, ওইটাকে দই করা হয়। দইটা কেমন, দইটা কেমন স্থির নীরব পাত্রে দইটা পাতা হয়। তো দইটাকে যখন এই হৃদয় ঘুটা দেওয়া হয়, ঘুটা না দিলে মাখনটা বের হয়। তো ওই ঘুটাটা দেন গুরুদেব শিষ্যদের দিয়ে, ওই মাখনটা তৈরি করে। ওই মাখনটা আমার শ্রী গুরু গোবিন্দের চরণে মিশ্রিত হয়ে ভগবানকে এই সেবাটা দেওয়া হয়। এই যে তোমরা প্রদীপটা দাও, ও তত্ত্ব আছে। ওই প্রাণ প্রদীপ স্বরূপ ওখানে দাও, তোমরা না দিলে তো সেটা আমি ভগবানের চরণে, তোমরা সরাসরি ভগবানের চরণে দিতে পারো না, তাই দেওয়া, সেটাকে আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিই। তাই বলি সবাই দেওয়ার পরে যে দাও দাও, কেউ বাকি নাই তো দাও, দেওয়ার পরে সেটা আমি ভগবানকে নিবেদন করি, যেন এক জন্মে 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 এরকম কৃষ্ণের আনন্দে জাগতিক দুঃখকে ভুলে আনন্দে ভাসতে পারে। আমি কিছু না, আমার গুরুদেব, আমার গুরুদেব আমাকে যা বলেন আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করি। তোমাদের কথাই তোমাদের ফিরিয়ে দেই। তোমাদের ভিতর তা আছে মাখন, ওই মাখনটা বের করার চেষ্টা করি, ভগবানের সামনে লাগানোর চেষ্টা করি। রাধেশ্যাম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো যাই হোক, বাজাও